আসসালামু আলাইকুম, আমি মেহেদি। তো এই টিউটোরিয়ালে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কেন HTTP রেসপন্স মেসেজ রিটার্ন টাইপটি ব্যবহার করব। একটি রেসপন্স ক্লায়েন্টের কাছে ব্যাক করানোর জন্য আমরা কেন HTTP রেসপন্স মেসেজ রিটার্ন টাইপটি ব্যবহার করব এবং এটির প্রয়োজনীয়তা কতটুকু। তো চলুন ভিজুয়াল স্টুডিও ওপেন করি। তো আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা আগে আইএনএমারেবল বা অন্য কিছু ব্যবহার করে তো আমরা রেসপন্স ব্যাক করাতে পারতাম ক্লায়েন্টের কাছে। তো আমরা এখন কেন HTTP রেসপন্স মেসেজ এই রিটার্ন টাইপটি ব্যবহার করব। তো আমাদেরকে কাস্টমভাবে রেসপন্স ক্রিয়েট করা, আমাদের ইচ্ছামতো স্ট্যাটাস কোড সেট করা এবং ইচ্ছামতো রিসোর্স ব্যাক করানোর জন্য অবশ্যই HTTP রেসপন্স মেসেজ আমাদেরকে ব্যবহার করতে হবে। এবং এটার প্রয়োজনীয়তা কতটুকু এবং কেন আমরা এটা ব্যবহার করব, এটা যদি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাই তাহলে এখন আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাকে একটি মডেল ক্লাস জেনারেট করতে হবে। তো আমি একটি মডেল ক্লাস ক্রিয়েট করব এবং সেই ক্লাসটির নাম আমি দিব কাস্টমার। কাস্টমারে কি থাকতে পারে? কাস্টমারের থাকবে আইডি, অর্থাৎ পাবলিক ইন্টিজার আইডি get set public string name get set public string gender get set। তো আমি তিনটি অ্যাট্রিবিউট কাস্টমার মডেল ক্লাসের তিনটি অ্যাট্রিবিউট ইমপ্লিমেন্ট করলাম এবং আমি এই একটি স্ট্যাটিক লিস্ট টাইপের অবজেক্ট ক্রিয়েট করব এই কাস্টমার ক্লাসের মধ্যেই। সেটির নাম দিব কাস্টমার্স ইকুয়াল টু নিউ লিস্ট কাস্টমার এবং আমি সেই ইনস্ট্যান্সগুলো অ্যাসাইন করে দেব। নিউ কাস্টমার ID equal to 1 name equal to Samsu Rahman gender equal male। একটি আইডি
2 করে দিলাম এবং এর নাম দিলাম শাহরিয়ার হোসাইন, জেন্ডার মেল, এবং আরেকটি ইনস্ট্যান্স ক্রিয়েট করলাম, নেম রিফাত আহমেদ, জেন্ডার মেল, আইডি নং 3। তো আমি 3টি ইনস্ট্যান্স অর্থাৎ 3টি অবজেক্টের ইনস্ট্যান্স আমি সরাসরি অ্যাসাইন করে দিলাম এই কাস্টমার্স লিস্ট কাস্টমার টাইপের এই অবজেক্টের মধ্যে, এবং সেটি স্ট্যাটিক ব্যবহার করার কারণ হচ্ছে আমরা এই অবজেক্টের মানগুলো যেন অন্য ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। তো চলুন আমরা এবার কাস্টমার্স কন্ট্রোলার ক্লাসের মধ্যে বাকি কাজগুলো করি। তো আমি যদি HTTP রেসপন্স মেসেজ এই রিটার্ন টাইপটি উঠিয়ে দিয়ে আই ইননিউমারেবল কাস্টমার সরি এবং রিটার্ন কাস্টমার ডট কাস্টমার্স কাস্টমার্স অর্থাৎ লিস্ট অফ কাস্টমার্সে রিটার্ন করাবে পাবলিক HTTP রেসপন্স মেসেজ, এটিও উঠিয়ে দিলাম, দিয়ে আমি সেটি কাস্টমার করে দিলাম এবং নির্দিষ্ট কোনো আইডি সে অর্থাৎ ক্লায়েন্ট থেকে দেওয়া হবে এবং সেই আইডি যে কাস্টমারের সঙ্গে ম্যাচ করবে সেই কাস্টমারটি শো করাবে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল একটি কাস্টমার এখানে শো হবে। var customer1 equal to customer dot customers dot first or default C dot id equal id, অর্থাৎ কাস্টমারের আইডির সাথে আমাদের প্যারামিটারের আইডি যেটি ম্যাচ খাবে সেটি কাস্টমার1 এই ভেরিয়েবলের মধ্যে আসবে এবং আমরা সেই কাস্টমার অর্থাৎ সেই ইন্ডিভিজুয়াল কাস্টমারটি রিটার্ন করাবো। রিটার্ন কাস্টমার1, আশা করা যায় যে কোনো এরর নাই এবং আমরা এখন যদি রান করি there build your would you like to continue and run the last successful build
আমাদের এই ক্লাসের মধ্যে একটি এরর দেখাচ্ছে। ও সরি, এখানে সেমিকোলন দিতে ভুলে গেছিলাম। আশা করা যায় যে এবার কোনো এরর শো করবে না, তারপর দেখা যাক। এবার আমরা প্রথমে আমাদের গেট মেথডটি লিস্ট অফ কাস্টমার সে রিটার্ন করাচ্ছে, এবং আমরা যখন স্পেসিফিক কোনো আইডি সেন্ড করব, পরের গেট মেথডটি ইন্ডিভিজুয়াল একটি কাস্টমার রিটার্ন করাবে ক্লায়েন্ট সাইটে। অর্থাৎ এটি যদি আমরা দেখতে চাই তাহলে আইডি নং 3, নাম হচ্ছে রিফাত আহমেদ, জেন্ডার মেল। এই আমরা যদি 3 নম্বর আইডিটি পাস করি তাহলে আমরা 3 নম্বর আইডি আছে যার, যে কাস্টমারের, সে ইন্ডিভিজুয়াল কাস্টমারটি সার্ভার আমাদেরকে আমাদের কাছে অর্থাৎ ক্লায়েন্ট সাইটে সেটি রিটার্ন করতেছে। তো এটির একটি প্রবলেম আছে। আমরা যদি পোস্টম্যান ওপেন করি, কাস্টমার লিস্ট অফ কাস্টমার রিটার্ন করতেছে। আমরা 1 নম্বর আইডিটি যদি সেন্ড করি তাহলে 1 নম্বর আইডি যে কাস্টমারের, সে কাস্টমারের ডিটেলস আমরা দেখতে পারতেছি। তো এটার এই সিস্টেমের মধ্যে একটা প্রবলেম যে আমাদের কাস্টমার টোটাল 3টা। আমরা যদি আমাদের আইডি হচ্ছে কাস্টমারের 1 2 3 পর্যন্ত, তো আমি যদি এখানে 4 দেই এবং সার্ভারে সেটা যদি পাস করি, 200 ওকে দেখাচ্ছে, অর্থাৎ সার্ভার সফলভাবে একটি রেসপন্স রিটার্ন করতে পেরেছে। এই কারণে কিন্তু 200 ওকে, কিন্তু সেই রেসপন্সের রিসোর্সটা সে নাল পাঠিয়েছে। অর্থাৎ নাল কিন্তু একটি ভ্যালু, এবং সে নাল ভ্যালুটি সে সফলভাবে পাঠিয়েছে। তো এটা একটি প্রবলেম। তো এইটা আমরা যদি এই ইনএমারেবল ব্যবহার করেছি বলেই কিন্তু এটা একটা প্রবলেম আমাদের থেকে যাচ্ছে। তো এই লজিকটা যদি আমরা রিটার্ন টাইপ ইউজ করি HTTP রেসপন্স মেসেজ, তাহলে আমরা এই নাল প্রবলেমটা কিন্তু আমরা সলভ করতে পারবো। সেটি কি হবে দেখুন। HTTP রেসপন্স মেসেজ return request dot create response status HTTP status code dot okay, এবং আমরা সেই রিসোর্সটি পাঠিয়ে দেবো, অর্থাৎ লিস্ট অফ কাস্টমার সেই রিসোর্সটি। তাহলে কাস্টমার ডট কাস্টমার্স, অপরদিকে আমরা এটিও ঠিক সেমভাবে করতে পারি। এখানে আমরা এটি চেঞ্জ করে HTTP রেসপন্স মেসেজ সেট করে দেব, এবং এখানে আমরা আরেকটি লজিক সেট করব, ইফ
কাস্টমার 1 কাস্টমার 1 equal sorry not equal null, অর্থাৎ যদি নাল না হয় তাহলে সে সফলভাবে রিটার্ন করাবে রিটার্ন request dot create response http status code dot okay এবং কাস্টমার 1। আর যদি না হয়, অর্থাৎ নাল যদি থাকে সেই ভেরিয়েবলের মানটি, তাহলে ইলস রিটার্ন request dot create response, তাহলে সে 404 অর্থাৎ রেঞ্জের বাইরে যদি কোনো ভ্যালু দ্বারা ক্লায়েন্ট অ্যাক্সেস করতে চায় তাহলে সে নাল না দেখায় সে 404 স্ট্যাটাস কোডটি সেন্ড করবে সে 404 স্ট্যাটাস কোডটি সেন্ড করবে এবং একটি এরর মেসেজ শো করাবে। http status code dot not found এবং এরর মেসেজ শো করাবে। সরি, এখানে একটা create error response status code customer not found। তো আশা করা যায় কোনো এরর নাই। আমরা যদি এখন রান করে দেখি তাহলে আমরা আউটপুট দেখে বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামটি আউটপুট আমরা যা চাই তা কি আমরা পাচ্ছি কিনা। কাস্টমার্স লিস্ট অফ কাস্টমার শো করতেছে এবং যখন কোনো আমরা স্পেসিফিক আইডি দিচ্ছি, অর্থাৎ 1 নাম্বার আইডি আছে শামসুর রহমান, তো সরি সে শামসুর রহমানের ডিটেলস শো করতেছে। যখন আমরা 2 দিব তখন 2 নাম্বার আইডি আছে যে কাস্টমারের, সে কাস্টমারের ডিটেলস শো করবে এবং 3 নাম্বার আইডি দিলে 3 নাম্বারেরটা শো করতেছে। তো এর আগে একটি প্রবলেম ছিল যেটা আমরা HTTP রেসপন্স মেসেজ ব্যবহার করে সলভ করতে সক্ষম আশা করা যায় যে হয়ে গেছি অলরেডি। কারণ আমরা যদি এখন 4 দেই তাহলে সে কাস্টমার নট ফাউন্ড কিন্তু এই এরর মেসেজটি সেন্ড করতেছে, কিন্তু আগে নাল রিসোর্স সে পাঠাতো। তো আপনারা এখন অবশ্যই বুঝতে পেরেছেন যে HTTP রেসপন্স মেসেজ ব্যবহার করার উপকারিতাটা আসলে কি এবং এটি কেন আমাদের দরকার। তো এটি সম্পর্কে আর বিস্তারিত বলার কিছু নাই। এটি যদি আমি এখন API ডিবাগিং টুল পোস্টম্যান ইউজ করে চেক করি, তাহলে কাস্টমার ডিটেলস শো করতেছে, অর্থাৎ 3 নাম্বার আইডির যে কাস্টমার সে কাস্টমারের ডিটেলস শো করতেছে। এবং আমরা যখন 4 দিচ্ছি আগে কি পাঠাতো, নাল একটা ভ্যালু পাঠাতো এবং 200 ওকে, অর্থাৎ সার্ভার সফলভাবে একটি রিসোর্স পাঠাতে সক্ষম হতো, কিন্তু সেটি নাল। কিন্তু আমরা HTTP রেসপন্স মেসেজ এই রিটার্ন টাইপটি ব্যবহার করে আমরা কিন্তু সেটি
সফলভাবে মানে হ্যান্ডেল করতে সক্ষম হলাম এবং প্রবলেমটি সলভ করতে সক্ষম হলাম। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।